কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়েছি, ভগবানকে ভুলে গিয়েছি। তাহলে আমরা এখানে এসেছি কিসে? টাকার বিনিময়ে কীর্তন করবো, টাকা পাবো, চলে যাবো। কিন্তু তোমরা যারা ভক্তগণ এসেছো, তোমাদের পিছনে কোনো স্বার্থ নেই। তোমরা এসেছো এই সংসারে কত দিতে হবে জানা, দুঃখ কষ্ট, এগুলোকে ভক্তের চরণ ধরে রেখে নিবারণ করার জন্য কিতাবে যাওয়া যোগ করা। এই ভগবানের সম্বল কিন্তু টাকা নয়, ভগবানের সম্বল কিন্তু পয়সা নয়, ধন নয়, দৌলত নয়। এই ভগবানের সম্বল কেবলমাত্র কি জানো? এই ভগবানের সম্বল কেবলমাত্র ওই কেবল ভক্তের চরণ ধরা, ভক্তের চরণ।
চরণ ধরে অঙ্গে মাখো। কেন না আমরা হয়তো অহংকার করে বলতে পারি যে আমি ব্রাহ্মণ, আমি মহন্ত, আমি বড় জাতি, আমি রাজা, আমি জমিদার, আর আমার পাশে ছোট জাতি বসে আছে, তার চরণ ধুলে আমি গায়ে মাখবো। এই অহংকার অভিমানী কেউ করো না। যে যাহার পাশে বসে আছো সবার চরণ ধুলি, সবাই অঙ্গে মাখো, একে অপরকে সবাই আলিঙ্গন করো, একে অপরের সবাইকে সবাই ধুলি মাখো। অহংকার অভিমান করি যে আমার পাশে যেজন বসে আছে সে ছোট জাতি, আর আমি ব্রাহ্মণ, আমি মহন্ত, আমি বড় জাতি, আমি কি ওই ছোট জাতির চরণে প্রণাম করবো? না বাবা, শুনে রাখো, যাকে তুমি ছোট জাতি বলে ঘৃণা করবে, এই মায়েরা বসে করো না বাবা, চাল চাল বসা, আস্তে আস্তে বসো, যারা যারা প্রসাদ পাবনি আস্তে আস্তে উঠো, সব ভালো না। একটা জিনিস খারাপ কি জানো, তোমাদের সব ভালো, তোমাদের চরণে শতকোটি প্রণাম। একটা জিনিস খারাপ লাগে কি জানো, একটা ছেলে মানুষ যদি ওঠে অনেক কিন্তু কারো হাত ধরে টানাটানি করে না, আর মায়েরা তোমরা যদি এক কোণা থেকে যদি একদিক থেকে যদি কেউ উঠো, এলাকা গোটাই নিয়ে একেবারে একজনে যাবি এলাকা গোটাই নিয়ে উঠে পড়ে, তা করলে হবে না। যার যাবার সে চলে যাবে, যার থাকার সে থাকবে, ধরে বাঁধে কিছুই হয় না। তার কাছে কিছুই হবে না। আবার এই জাতি বলে কোনো জিনিস নাই, জাতি বলে কোনো জিনিস নাই। কিসের ব্রাহ্মণ, কিসের মহন্ত, কিসের শূদ্র, কিসের মাহিষ্য, কিসের জাত বলে কোনো জিনিস নাই। যখন এসেছিলাম তখন কি জাত হয়ে এসেছিলাম, আর জগৎ ছেড়ে যখন আমরা চলে যাবো তখন কি জাত হয়ে যাবো। দরবেশ লালন, তার একজন শিষ্য ছিল না, সেই শিষ্যটা ছিল ইসলাম ধর্ম। সেই শিষ্যকে বলেছিল যে গোসাই, ও গোসাই, গোসাই অনেকদিন পর তুমি যে আমার গৃহে এসেছ, অনেকদিন পর তুমি আমার গৃহে এসেছ, আমি তোমায় কি দিয়ে সেবা দিব? আমি তো ছোট জাতি, আমার তো সেবা দেওয়ার মতো তো আমার যোগ্য নেই, আমার সেবা দেওয়ার মতো তো যোগ্য নেই, আমি কিভাবে সেবা দিই? তখন দরবেশ লালন গোসাই বলছে, বাবা শিষ্যরে, এবার তুই কেন আমাকে সেবা দিবি না তোর হাতে? বলছে গোসাই, বলছে তুমি হচ্ছে সনাতন ধর্মের, তুমি হিন্দু মানুষ, তুমি হচ্ছে গোসাই, দরবেশ লালন গোসাই, তোমার কত হাজারে হাজারে শিষ্য আছে,